প্রতিটা সংসারের ভিতরে নারী যে কত একটা গুরুত্বপূর্ণ তা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। আসলে আমরা যারা বাহিরে খাটি, যারা বাহিরে কাজ কাম করি, কিন্তু প্রতিটা মা বোনেরা যে ঘরের ভিতরে কত পরিশ্রম কষ্ট করে, কত আপনার ঘরের ভিতরে সংসার গুছিয়ে রাখতে হয়, সংসারের যে কত ঝামেলা। আসলে আমরা এই মা বোনদেরকে সম্মান করি না। আমরা পুরুষরা মনে করি যে আসলে আমরাই অনেক কষ্ট করি, নারীরা অনেক সুখে থাকে। এটা ভুল ধারণা। আমি ওই সব পুরুষকে বলবো, নারীকে সম্মান করার চেষ্টা করুন। নারী হচ্ছে মায়ের জাতি। এই মা বোনেরা যদি সংসার যদি গুছিয়ে না রাখতো, আপনার অসুখ হইলে, আপনি বিপদে পড়লে তারা ঝাঁপিয়ে পড়ে। যখন অসুখ হয় ওই মা বোনেরা কলম আপনাদের সেবা যত্ন করে। এখন অনেক পুরুষ মনে করে যে নারীরা যে কাজ করে সেই কাজগুলো কলম সহজ, আর আমরা পুরুষ যারা রয়েছি আমরা বাহিরে কাজ করি, এই কাজগুলো কঠিন। আমি বলবো না, আপনার স্ত্রী যদি একদিন অসুস্থ হয়, আপনি একটা দিন ছুটি নিয়ে সংসারের কাজ করে দেখবেন যে কত পরিশ্রম করে ওই আমার মা ও বোনেরা। এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, এর জন্যই বলা হয় নারী পুরুষ সমান অধিকার। কিন্তু আসলে আমরা বলি, কিন্তু বাস্তবে করি না। এর জন্য মা বোন যারা রয়েছে তাদেরকে সম্মান করবেন। কিছু মা বোনেরা আছে নিজের ইজ্জতকে অন্য মানুষকে দেখিয়ে তারা ইনকাম করে। আমি তাদেরকে বলছি, মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে আপনার জবাব আপনাকে দিতে হবে। এর জন্য আপনার নিজের ইজ্জতকে কন্ট্রোল করে আপনি সততার সাথে যদি এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে যেতে পারেন, তবে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। জান্নাত ও জাহান্নাম এই দুইটাই হবে আমাদের মৃত্যুর পরে হিসাব। আপনারা, আমি যদি পাপিষ্ঠ বান্দা হয়ে যাই তাহলে কলম মৃত্যুর পরে অন্ধকার কবরের ভিতরই আমার আযাব শুরু হয়ে যাবে, এবং কিয়ামতের পর যে হিসাব হবে চিরস্থায়ীভাবে আমাকে জাহান্নামে যেতে হবে। এর জন্য জান্নাতে যদি আপনারা যেতে চান, ন্যায় নীতি আদর্শ সততার সাথে উপার্জন করেন। পারিলে মানুষের উপকার করুন, না পারিলে কখনো কারোর ক্ষতি করবেন না। ফেসবুক বলেন বা ইউটিউব বলেন, আপনি অনলাইন থেকে যদি আপনি ইনকাম করতে চান তাহলে সৎভাবেও ইনকাম করা যায়। এর জন্য সত্য কথা বলুন, সত্যের প্রতিবাদ করুন। হয়তো আপনার ভিউ কম হবে, কারণ নাচ গান ড্যান্স এইসব ভিডিওগুলো মানুষে দেখে দেখে বেশি, কিন্তু আল্লাহর কথা, রাসুলের কথা, দুনিয়ার কথা এগুলো কলম মানুষ খুব কম দেখে। কিন্তু না দেখে না দেখুক, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন। পরকালের জন্য অবশ্যই আল্লাহ